হ্যালো এভরিওয়ান, রয়েস কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি তন্নি চলে এসেছি আবারও আরেকটি নতুন রেসিপির সাথে। আজকে শেয়ার করছি দিদির হাতের কড়াইশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম। গত দুদিন আগে বড়দিভাই এসেছে বাড়িতে, তাই ওর সমস্ত রেসিপিগুলোর মধ্যে থেকে এই রেসিপিটাও কিন্তু খেতে হয় দুর্দান্ত। তাই আর দেরি না করে ঝটপট বললাম বানিয়ে ফেলতে, আর আমিও অমনি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। এখানে প্রথমে বেশ অনেকটা পরিমাণে মটরশুঁটি ছাড়িয়ে নিলাম, যেই কাজটা আমিই করেছিলাম। এবার মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের জন্য করলেই যথেষ্ট। কুচনো আদা, সেদ্ধ করে রাখা মটরশুঁটি, সামান্য পরিমাণে চিনি, পরিমাণ মতন লবণ এবং 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর কড়াতে সাদা তেল দিয়ে কালো জিরে এবং হিং ফোড়ন দিয়ে সেই পেস্টটা দিয়ে দিতে হবে। এরপর হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটা বোলের মধ্যে 2 কাপ আটা এবং 1 কাপ ময়দা দিয়ে তার মধ্যে সামান্য লবণ এবং সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মেখে তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে একটা ডো করে নিতে হবে। এরপর হাতের মধ্যে গোল করে একটু বাটি আকারে শেপ দিয়ে সেই পুরগুলো ভরে প্রত্যেকটা খুব আলতো হাতে ছোট আকারে বেলে সাদা তেলের মধ্যে লালচে করে ভেজে নিতে হবে। এভাবে করলেই কিন্তু কড়াইশুঁটির কচুরি একদম রেডি হয়ে যাবে। এদিকে আগে থেকে আলুগুলো সেদ্ধ করে রাখা হয়েছিল, মোটামুটি গোটা 3টে কি 4টে আলু সেদ্ধ করে সেগুলোকে মাঝখান বরাবর কেটে নেওয়া হয়েছে। এবার আলুগুলো সিদ্ধ করে বাটির মধ্যে নিয়ে নেওয়া হলো। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা সেই আলুগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে 3 চামচ টমেটো সস দিয়ে আবারও নাড়াচাড়া করে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের আমাদের এই কড়াইশুঁটি কচুরি আর তার সাথে আলুর দম। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু জানিও।